চলো দিয়ে দিয়েছি। এখানে তো আসে না লাইভ। এসছে? এখানে কেন আসেনি? তোমারটা এসছে? আমারটা তো আসেনি। না বলো। নমস্কার, গায়কী ফেসবুক পেজের তরফ থেকে আমরা আজ আপনাদের সামনে এসেছি রবীন্দ্রসঙ্গীতের ডালি নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা 25শে বৈশাখ পার করে রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী আমরা পার করে এসছি। আজকে গায়কী পেজের তরফ থেকে আমরা যে ধরুন 1 ঘন্টার মতো আপনাদের সামনে কিছু রবীন্দ্রসঙ্গীতের অবশ্যই থাকবে, তার সাথে কিছু কথা, আমাদের অনেক জানা তথ্য আবার আমরা রিকালেক্ট করব, একটু জানার চেষ্টা করব। আমরা প্রথমে গানে যাই। আমাদের সাথে আজকে আছেন আসানসোলের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী পার্থ চক্রবর্তী এবং আমি আপনাদের সামনে আছি সুপ্রীতিশ নন্দী। আমরা একটা গানে ফিরি, তারপর আমরা কথাতেও আসবো আপনাদের। হ্যাঁ, এটাতে বার করো। আচ্ছা, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে একলা রয়েছ নীরব শয়ন করে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে একলা রয়েছ নীরব শয়ন পরে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায় আমি, আর কতকাল এমনে কাটিবে স্বামী। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে। রজনীর তারা উঠেছে গগন ছেয়ে, আছে সবে মোর বাতায়ন পানে চেয়ে। রজনীর তারা উঠেছে গগন ছেয়ে, আছে সবে মোর বাতায়ন পানে চেয়ে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, জীবনে আমার সঙ্গীত দাও আনি, জীবনে আমার সঙ্গীত দাও আনি। নীরব রেখো না তোমার বিনার বাণী। প্রিয়তম হে জাগো জাগো জাগো,
এ হাত তব দক্ষিণ হাতে, মিলাব নয়ন তব নয়নের সাথে, মিলাব এ হাত তব দক্ষিণ হাতে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে, তিমির কাঁপিবে গভীর আলোর রবে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে, একেলা রয়েছ নীরব শয়ন পরে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, প্রিয়তম হে জাগো জাগো জাগো। গায়কী পেজ এবং এই ধরনের বিভিন্ন পেজগুলো আমরা সারা বছর নিরলস প্রচেষ্টা, আমরা নিরলস প্রয়াস চালিয়ে যাই রবীন্দ্রনাথকে মানুষের কাছে, মানুষের দরজায়, বিশ্বের দরজায় আমরা পৌঁছে দিতে। আমাদের এই প্রয়াস, তার সাথে আপনারাও আছেন। আমাদের অনুরোধ, আপনাদের কোনো অনুরোধ থাকলে অবশ্যই আমরা যদি জানতে পারি আমরা অবশ্যই সেটা রাখার চেষ্টা করব। আমি আসব, নানা কথার মধ্যেও আসব, বেশি গানটাই হবে। মাঝে মাঝে একটু আমাদের শিল্পীকে বিশ্রাম দেওয়ার জন্য রবীন্দ্রনাথের কিছু কথাতেই আসব। আমরা আবার পরবর্তী গানে ফিরি। ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই থাকবেন এবং তাদেরকে তাদেরকে অনুরোধ করি যে যারা এই ধরনের প্রয়াসটা চালিয়ে যাচ্ছে তাদের একটু লাইক, কমেন্টস এবং তাদের আজকের অনুষ্ঠানটা একটু শেয়ার করার দায়িত্বটাও একটু আপনারা নিন। আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন শিশির দেবনাথ, লিলি দাস, মাধবী মজুমদার, শঙ্করী বসু, সুবর্ণা মিত্র, তনুশ্রী ঘোষ, পম্পা নন্দী, প্রহ্লাদ রায় সমর, পার্থ দাস, লক্ষ্মীকান্ত ব্যানার্জি, তনুশ্রী ঘোষ, স্বাগতা বোস, বৈশাখী দাশগুপ্ত, মল্লিকা গাঙ্গুলি আছেন, স্বাগতা বোস। সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই থাকুন, আজকের সন্ধ্যেটা একটু উপভোগ করুন আমাদের সাথে। এবং আপনাদের কোনো অনুরোধ থাকলে অবশ্যই জানাবেন। লক্ষ্মীকান্ত ব্যানার্জি লিখছেন, এতক্ষণ কিছুতে ঢুকতে না পেরে শেষে সুবর্ণাদি দিয়ে ঢুকতে পারলাম। আচ্ছা, স্বাগতা বোস, সত্যি আমরা এই গান শুনে জেগে উঠি। লক্ষ্মীকান্ত ব্যানার্জি লিখছেন, অপূর্ব, খুব সুন্দর। আচ্ছা, আমরা আপনাদের কথাতেও অবশ্যই আসবো, আপনাদের অনুরোধের গানেতেও আসবো। এখন আমরা আবার গানে যাই। হ্যাঁ, গানে যাই, তারপর আবার কথায় আসবো। বেশ। দাঁড়াও আমার আখের আগে, দাঁড়াও আমার আখের আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখের আগে, দাঁড়াও আমার আখের আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখের আগে, দাঁড়াও আমার আখের আগে। সমুখ
ভাসে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে আমার পরাণ পলকে পলকে চোখে চোখে তব দরস মাগে দাঁড়াও আমার আখির আগে দাঁড়াও আমার আখির আগে তোমার দৃষ্টি হৃদয়ে লাগে দাঁড়াও আমার আখির আগে এই যে ধরণী চেয়ে বসে আছে ইহার মাধুরী বাড়াও হে ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও হে নাথ দাঁড়াও হে যাহা কিছু আছে সকলে ঝাঁপিয়া ভুবন ঝাঁপিয়া জীবন ব্যাপিয়া যাহা কিছু আছে সকলে ঝাঁপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া দাঁড়াও হে দাঁড়াও যেখানে বিরোহী হিয়া তোমারও লাগিয়া একেলা জাগে দাঁড়াও আমার আখির আগে দাঁড়াও আমার আখির আগে তোমার দৃষ্টি হৃদয়ে লাগে দাঁড়াও আমার আখির আগে দাঁড়াও আমার আখির আগে মানব জাতির মূর্ত প্রতীক মানব জাতি সম্পর্কে গুরুদেব কি বলছেন একটু জেনে নিই। বলছেন, বিশ্বের সহিত স্বতন্ত্র বলিয়াই সে মানুষের গৌরব তাহা নহে, মানুষের মধ্যে বিশ্বের সকল বৈচিত্র্যই আছে বলিয়াই মানুষ বড়। মানুষ জড়ের সাথে জড়, তরুলতার সহিত তরুলতা, মৃগপক্ষীর সঙ্গে মৃগপক্ষী, প্রকৃতি রাজবাড়ির নানা মহলের নানা দরজা তাহার জন্য খোলা। পুরা মানুষ হইতে হইলে তাহাকে সবই হইতে হইবে, এ কথা না মনে করিয়া মানুষ মনুষ্যত্বকে বিশ্বদ্রোহের একটি সংকীর্ণ ধ্বজাস্বরূপ খাড়া করিয়া তুলিয়া রাখিয়াছে কেন? সে কেন দম্ভ করিয়া বারবার এ কথা বলিতেছে, আমি জড় নহি, আমি উদ্ভিদ নহি, আমি পশু নহি, আমি মানুষ, আমি কেবল কাজ করি এবং সমালোচনা করি, শাসন করি এবং বিদ্রোহ করি? কেন সে একথা বলে না, আমি সমস্তই, সকলের সঙ্গেই আমার অবারিত যোগ আছে, স্বতন্ত্রের ধ্বজা আমার নহে? আমরা রবীন্দ্রনাথ পড়ছি, জানছি, তাকে বোঝার চেষ্টা করছি, কিন্তু প্রকৃতই কি তাই? আসুন না একটু নিজেকে প্রশ্ন করি। আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় কে আমারে কি যে বলে, কে আমারে কি যে বলে, ভোলাও ভোলাও ভোলাও
আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় ওরা কেব কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে ওরা কেব কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও 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 আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় মনে পড়ে কত না দিন রাতে আমি ছিলে তোমার খেলার সাথে মনে পড়ে কত না দিন রাতে আমি ছিলে তোমার খেলার সাথে আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে আমার প্রাণে খেলার শেঢে তোলাও 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 আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় কালীপ্রসাদ কুণ্ডু লিখছেন, পার্থদার গান শুনতে শুনতে যৌবনকালে চিন্ময় চট্টোপাধ্যায়ের গান শুনে যেমন পুলকিত হতাম সেইরূপ পুলকিত হই না, কিন্তু আপ্লুত হচ্ছি। স্বাগতা বোস লিখছেন, যদি সম্ভব হয়, আচ্ছা, হৃদয় নন্দন বনে। আরও অনুরোধ এসছে, পার্থ দাস, তুই ফেলে এসেছিস কারে। সুবর্ণাদি লিখছেন, শুধু তোমার বাণী নয় গো, অনুরোধ করেছেন। আর অন্নপূর্ণা রায় লিখছে, অনুরোধ করেছেন, দাঁড়িয়ে আছো। সুবর্ণাদি লিখছেন, মন দাঁড়িয়ে আছো, বার করো দেখি। আচ্ছা, বাদলের ওয়েদার আজকে অবশ্য আছে। ওটা বলে দেবো। আচ্ছা, এখন বাদল গাইব না। বার করো। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি
বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতে নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বর্ষা এখনো নামেনি, কিন্তু আসানসোলে আজকে মেঘের ঘনঘটা, বর্ষার মতনই বৃষ্টি, এবং এই বাদল দিনে যদি পার্থদার রবীন্দ্রসঙ্গীত যদি আমাদের সাথে থাকে, মেঘের ঘনঘটা আর বিদ্যুতের ঘনঘটা। হ্যাঁ, বিদ্যুতের ঘনঘটা তো আছেই, তো পরিবেশই একটা অন্যরকম তৈরি করে দেয়। তো আমরা সেরকম পরিবেশের মধ্যেই আজকে দেখি ওই গানটা পার করতে কি বেদনা গাইনি অনেক দিন, ভুলে যাবো হয়তো। কি বেদনা আছে। হুম, নেট প্রবলেম না কি লিখছে। আমাদের সাথে লিলিদি আছেন। লিলিদি কিন্তু আজকে একদম চুপচাপ দেখছি, লিলিদির কাছ থেকে এখনো কোনো অনুরোধ আসেনি। অবশ্যই আসবে। আচ্ছা, লিলিদি আজই ঝড় ঝড়। আচ্ছা, ঠিক আছে। কি বেদনা কি বেদনা মোর জানো সে কি তুমি জানো ও গো মিতা ও গো মিতা মোর অনেক দূরের মিতা ও গো মিতা আজি নিবিড় তিমির জামিনী আজি নিবিড় তিমির জামিনী
বিদ্যুৎ সচকিতা ওগো মিতা মোর অনেক দূরের মিতা ওগো মিতা কি বেদনা মোর জানো সে কি তুমি জানো ওগো মিতা মোর অনেক দূরের মিতা ওগো মিতা বাদল বাতাস বেপে হৃদয় উঠিছে কেঁপে বাদল বাতাস বেপে হৃদয় উঠিছে কেঁপে ওগো সে কি তুমি জানো ওগো সে কি তুমি জানো উৎসুক দুঃখ জাগরণ একই হবে হায় বৃথা ওগো মিতা মোর অনেক দূরের মিতা ওগো মিতা কি বেদনা মোর জানো সে কি তুমি জানো ওগো মিতা ওগো মিতা মোর অনেক দূরের মিতা ওগো মিতা ওগো মিতা মোর অনেক দূরের মিতা ওগো মিতা মোর অনেক দূরের মিতা আমার ভবন দ্বারে রোপণ করিলে যারে ওগো মিতা মোর অনেক দূরের মিতা আমার ভবন দ্বারে রোপণ করিলে যারে সজল হাওয়ার করুণ পরশে সে মালতী বিকশিতা ওগো সে কি তুমি জানো তুমি যার সুর দিয়েছিলে বাঁধি মোর কোলে আজ উঠিছে সে কাঁদি তুমি যার সুর দিয়েছিলে বাঁধি মোর কোলে আজ উঠিছে সে কাঁদি ওগো সে কি জানো সেই যে তোমার বিনাশে কি বিস্মৃতা ওগো মিতা মোর অনেক দূরের মিতা ওগো মিতা কি বেদনা মোর জানো সে কি তুমি জানো ওগো মিতা ওগো মিতা ওগো মিতা মোর অনেক দূরের মিতা ওগো মিতা আমরা যখন রাস্তায় চলাফেরা করি, যতই সাবধানে আমরা চলাফেরা করি না কেন, কিছু কিছু সময় আমাদের জীবনেও কিছু দুর্ঘটনা ঘটে যায় যা বলে কয়ে আসে না, এবং এমন কিছু পরিস্থিতি তৈরি হয়ে যায় সেই সময়ে যখন আমাদের কিছু সাহারার প্রয়োজন লাগে। আমাদের যেমন দুর্ঘটনা ঘটলে হাত পা ভাঙলে আমাদের লাঠি, সেটা আমরা একটা যষ্ঠীর সাহায্য নিয়ে চলি, তেমনি আমাদের হৃদয়ে যে আমাদের ভেতরে যে অন্তর, সেই অন্তরেও মাঝে মাঝে আঘাতপ্রাপ্ত হয়। আমরা সেই সময় সাহারা খুঁজি। আমরা সেই ব্যথা বেদনা যন্ত্রণার দিনে আমরা কারোর উপর ভরসা করতে পারি, ভরসা করে থাকি, এবং সেই ভরসার স্থল একমাত্র রবীন্দ্রনাথ। আমরা যাকে নিয়ে ভুলে থাকার চেষ্টা করি, আমাদের ব্যথা বেদনা ওপর একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করি, আমরা রবীন্দ্রনাথকে নিয়ে, আমরা রবীন্দ্রনাথে যাপন করি।
তেমনই আমরা রবীন্দ্রসঙ্গীতে আজকে আমরা এই সন্ধ্যাটা মুখরিত হচ্ছে। আপনাদের ইতিমধ্যে কিছু অনুরোধও এসছে, আমরা রাখার চেষ্টা করেছি, আরও অনুরোধ আসবে অবশ্যই, আমরা অবশ্যই। আচ্ছা, এই গানটা বার করো তো দেখি। বর্ণালী বলতে সময় দেখতে হবে না দাদা। কোন গানটা? একটু মনে থাকা উচিত। শান্ত পাশান মূর্তি একটু নাটকের গান গাইছে। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী চঞ্চলে রে হৃদয় তলে লবরী সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী চঞ্চলে রে হৃদয় তলে লবরী সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি কুঞ্জবনে এসো একা নয়নে অশ্রুদিক দেখা। কুঞ্জবনে এসো একা নয়নে অশ্রুদিক দেখা। অরুণ রাগে হোক রঞ্জিত বিকশিত বেদনার মঞ্জরি সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী চঞ্চলে রে হৃদয় তলে লবরী সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি। অরুণাভ আইচ ভৌমিক লিখছেন, তাবিদয় জ্যেষ্ঠ সন্ধ্যায় পার্থর গায়ন যেন আত্মার তৃপ্তি, প্রাণের আরাম, ডিজিটাল সুরস্নান। শঙ্করী বাসু লিখছেন, দারুণ দারুণ দাদা, খুব সুন্দর লাগছে, রান্নাঘরে যেতে চাইছে না মন। দাদার কণ্ঠ এমনই, দাদার সঙ্গীত গায়কই এমনই, সত্যি করেই একদম। শিশির দেবনাথ, আপনার উপস্থাপনা খুব ভালো লাগছে, ধন্যবাদ অনেক। লিলিদি লিখছেন, আমার দুই প্রিয় দাদা, প্রিয় অ্যাডমিন দিদির জন্য আন্তরিক শুভেচ্ছা। ফুলু মজুমদার, কি অসাধারণ কণ্ঠস্বর, আহা কি স্নিগ্ধতা। সুবর্ণা দিদি লিখছেন, শান্তনু মিত্র লিখছেন, অসাধারণ দাদা, এক্সেলেন্ট ভয়েস। স্বাগতা ঘোষ, পার্থ আমার অনুরোধের গানটি একটু শোনাও। স্বাগতা দি কোনটা লিখেছেন? স্বাগতা দি লিখছেন, ও হৃদয় নন্দন। ওটা আমার এখন আর মনে নেই। আচ্ছা আচ্ছা, পরে কোনো দিন গাই। এখন একটু বর্ষায় ঢুকি। হ্যাঁ, ওই গানটা বার করতে পারো তো? আমরা একটু বর্ষার গানে ফিরি। আজকে একটু বর্ষার মেঘলা দিনও রয়েছে। আষাঢ় সন্ধ্যা ঘনিল গেল রে দিন বয়ে বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে। আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো গেল রে দিন বয়ে বাঁধন হারা বৃষ্টি ধারা
ঝরছে রয়ে রয়ে আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো। একলা বসে ঘরের কোণে কি ভাবি যে আপন মনে, একলা বসে ঘরের কোণে কি ভাবি যে আপন মনে, সজল হাওয়া জুথির বনে কি কথা যায় কয়ে, আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো। গেল রে দিন বয়ে বাঁধন হারা বৃষ্টি ধারা, ঝরছে রয়ে রয়ে আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো। হৃদয়ে আজ ঢেউ দিয়েছে, খুঁজে না পাই কুল, সৌরভে প্রাণ কাঁদিয়ে তোলে, ভিজে বনের ফুল, আধার রাতের প্রহর গুলি, কোন সুরে আজ ভরিয়ে তুলি, আধার রাতের প্রহর গুলি, কোন সুরে আজ ভরিয়ে তুলি, কোন ভুলে আজ সকল ভুলি, আছি আকুল হয়ে আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো। গেল রে দিন বয়ে বাঁধন হারা বৃষ্টি ধারা, ঝরছে রয়ে রয়ে আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো। আপনার কাছে অনেক অভিযোগ যাবে আমার নামে, দিদির গান এখন একটাও শোনাননি মোর ভাবনারে, কেন? দিদি অনুরোধ করেছেন আর কি। আচ্ছা, অরুণাবদা লিখছেন, পার্থর বাড়ির ক্যালেন্ডার কি অ্যাডভান্স? এই জ্যৈষ্ঠের তপ্ত সন্ধ্যায় আসার উচ্চারণই যেন বৃষ্টি এনে দিলেন। ধন্য শিল্পী অনন্দয় নিবেদন। প্রবাল দাস লিখছেন, আপনার কণ্ঠস্বরে অপূর্ব এক স্নিগ্ধতা। প্রাণের মানুষের হৃদয়ে সুরের ভাণ্ডার, খুবই মনোগ্রাহী এবং হৃদয়স্পর্শী পরিবেশনা হচ্ছে। ফুলু মজুমদার লিখছেন, মুগ্ধ মুগ্ধ মুগ্ধ, আচ্ছা শুধুই মুগ্ধতা। ঠিক আছে, চলুন গানে ফিরি আবার। দেখি এখন আর মানে মনে নেই, তাও দেখছি তুমি বার করো, একটুখানি গাই ওই মূল ভাবনারে, আবার ওগুলো বর্ষায় আবার সুযোগ হলে শোনাবো। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, মোর ভাবনারে
কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় বাজে অলক্ষিত তারি চরণে বাজে অলক্ষিত তারি চরণে রুনু 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 নুপুর ধ্বনি মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। আবার পরে গাইবো, হ্যাঁ। মানে বর্ষা আসুক পুরোপুরি। আমাদের বাড়িতে অনেক আসবাবপত্র থাকে, ডাস্টিংয়ের অভাবে অনেক সময় ধুলো পড়ে যায়, তেমনি আমাদের মনেও মাঝে মাঝে ধুলো পড়ে যায়, ধুলো জন্মায়, সেটা মাঝে মাঝে ডাস্টিং করতে হয়, অর্থাৎ কিছুটা সময় আমাদের অনুশীলন করতে হয়। কিছু কিছু জিনিস আমরা অনেক কিছু জানা জিনিস অনেক সময় ভুলে যাই, একটা আস্তরণ পড়ে যায়, ভুলে যাওয়ার একটা আস্তরণ পড়ে যায়। তো তেমনই আমরা কিছু কিছু জিনিস জানি যেটা হচ্ছে রবীন্দ্রনাথ সম্পর্কিত। তো আমি একটু স্মরণ করিয়ে দিই আপনাদেরকে যে হোমিওপ্যাথি চিকিৎসায় কবিগুরুর বিশ্বাস ছিল, তিনি নিজের জমিদারির প্রজাদের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা দিয়েছেন, নিজেও এই পদ্ধতিতে চিকিৎসা নিতে পছন্দ করতেন। হেলথ কোঅপারেটিভ তৈরি করে চিকিৎসা সেবা ব্যবস্থা ভারতে রবি ঠাকুরই প্রথম চালু করেন। 1877 সালে রবীন্দ্রনাথ প্রথম অভিনয় করলেন 16 বছর বয়সে যতীন্দ্রনাথ ঠাকুরের লেখা এমন কর্ম আর করব না নাটকে তিনি অলিকবাবুর ভূমিকায় মঞ্চে উঠেছিলেন। নিজের লেখা নাটক বাল্মীকি প্রতিভায় তিনি প্রথম বাল্মীকির ভূমিকায় অভিনয় করেন। 1881 সালের 26শে ফেব্রুয়ারি নাটকটি জোড়াসাঁকোয় মঞ্চস্থ হয়। কবিগুরুর অভিনয় দেখে নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী বলেছিলেন, রবীন্দ্রনাথই দেশের শ্রেষ্ঠ অভিনেতা। আচ্ছা, আমি এখন একটা খুব মানে কমন গান গাই না, কোনটা? দেখো না গাইছি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সে দিনের কথা ভুলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আয় আরে টিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই পুরান সেই দিনের কথা ভুলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলা বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলা মোরা ভোরের বেলা
ফুল তুলেছি, দুলেছি দোলা, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলা। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। রবীন্দ্রনাথের লেখা একটা ছোট্ট কবিতা। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কবিতাটার লেখার পিছনে একটা কাহিনী আছে। 7ই পৌষ 1336 শান্তিনিকেতন, অর্থাৎ 1929 সাল। রবীন্দ্রনাথের সঙ্গে সত্যজিৎ রায়ের প্রথম দেখা হয় শান্তিনিকেতনে। সত্যজিৎ রায় একটা খাতা নিয়ে গিয়েছিলেন ঠাকুরের অটোগ্রাফ নেবেন বলে, কিন্তু রবি ঠাকুর খাতায় সই না করে খাতাটা নিজের সঙ্গে নিয়ে চলে যান। পরের দিন উত্তরায়ণের বাড়িতে রবি ঠাকুর খাতাটি ফেরত দেন সত্যজিৎকে। সেই খাতায় এই কবিতার 8টা লাইন লেখা ছিল। সাধারণ। আচ্ছা গানে ফিরি। চলো, লিলির আর একটা গান আমি গেয়ে দিই। কেন সারাদিন ধীরে ধীরে বালুনি শুধু খেলো তীরে, কেন সারাদিন ধীরে ধীরে বালুনি শুধু খেলো তীরে, কেন সারাদিন ধীরে ধীরে চলে গেল বেলা, রেখে মিছে খেলা ঝাঁপ দিয়ে বড় কালো নীরে, অকল ছানিয়ে যা পাও তা নিয়ে হেসে কেঁদে চলো ঘরে ফিরে, কেন সারাদিন ধীরে ধীরে। নাহি জানি মনে কি বাসিয়া, পথে বসে আছে কে আসিয়া, নাহি জানি মনে কি বাসিয়া, পথে বসে আছে কে আসিয়া, কি কুসুম বাসে ফাগুন বাতাসে হৃদয় দিতেছে উদাসিয়া, চলো রে খ্যাপা বাতাসে সাথে নিয়ে এসে উদাসী রে, কেন সারাদিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে, কেন সারাদিন ধীরে ধীরে। আমাদের সাথে আছেন সুদেশনা বসা, চলো আছেন এবারে শেষ সুমিত্রা করো ঘোষ। নাকি অনেকগুলো হলো হলো। আচ্ছা 22। আর দুটো গান, আরো দুটো। আর দুটো গান করি আমরা আজকের মতো বিদায় নেব।
লক্ষ্মীকান্ত ব্যানার্জি লিখছেন, প্রতিটা গান আপনি এত সুন্দর দরদ দিয়ে গাইছেন যা প্রাণ ভরিয়ে দিয়ে যাচ্ছে। রীনা মুখার্জি আছেন, মন ভরে গেল লিখছেন। শিশির দেবনাথ আছেন, আচ্ছা, কি ভাগ্যিস একজন রবীন্দ্রনাথ ছিলেন, নইলে আজ পার্থকেই পেতাম না, পূর্ণব আজ ভৌমিক লিখছেন। তা তো ঠিক। চলুন গাড়ি ফিরি। শ্যামা গাই না, শ্যামা গাই। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিব ওর প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়া বন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশবাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশবাণী শ্রবণে। চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ, দূর হতে আমি তারে সাধিব। গোপনে বিরহ ডোরে বাঁধিব, দূর হতে আমি তারে সাধিব। গোপনে বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সে যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়া বন বিহারিণী। শুধুমাত্র সাহিত্যই নয়, খেলাধুলোতেও রবীন্দ্রনাথ কিন্তু সমান উৎসাহী ছিলেন। 1911 সাল মোহনবাগান ব্রিটিশ দলকে হারিয়ে শিল্ড জয়ের পর কবিগুরু দে গোল গোল এই বিশেষ কবিতাটাও লিখেছিলেন। এমনকি দেশে জুডো খেলার চর্চা প্রথম রবীন্দ্রনাথের হাত ধরেই শুরু হয়েছিল। কমপ্লিট ম্যান বলতে আমরা যেটা বোঝাই বুঝি, কোন দিকে তার বিস্তার ছিল না, আমরা অবাক হই। আমরা শেষ গানে ফিরি। শেষ গানটা কি হবে? শেষ গান আচ্ছা, খরবায়ু বয় দেখে। খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, অগুনে নাও খানি বাইও। খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, অগুনে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল।
হাই মারো মারো টান হাইও 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 খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে উগনে নাও খানি বায়ু শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার নয় তো তরণীর ক্রন্দন সংকার বন্ধন দুর্বার সহ্য না হয় আর টলমল করে আজ তাইও হাই মারো মারো টান হাইও 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 খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে উগনে নাও খানি বায়ু গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন বলো না যাই কি নাই যাই রে সংশয় পারাবার অন্তরে হবে পার উদ্বেগে তাকায়ও না বাইরে যদি মাতে মহাকাল উদ্দাম জটা জাল ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উতাল হয়েও না কো কুণ্ঠিত তালে তার দিও তাল জয় 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 গান গাইও হাই মারো মারো টান হাইও 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 খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে উগনে নাও খানি বায়ু তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল হাই মারো মারো টান হাইও 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 খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে উগনে নাও খানি বায়ু আমার নয়, ডাক্তারের প্রেসক্রিপশন রাত্রেবেলায় একদম ভরপেট যেন না খান, গলা পর্যন্ত না খান। তো কিছুটা খিদেটা জমিয়ে রাখতে হয়, তেমনি গানের খিদেটাও আমরা কিছুটা জমিয়ে রাখলাম। আপনারা অনুরোধ করেছেন, এখনই শেষ করবেন না। আগামী দিনে আবার আপনাদের সামনে আসব, আবার আপনারা সুযোগ দেবেন, অবশ্যই আমরা আসব। অনেক গান গেয়ে ফেলেছি, আর খিদে থাকার আজকের মতো কথা নয়। এখানেই আমরা শেষ করছি। শুভরাত্রি, ভালো শুভরাত্রি, থাকবেন। নমস্কার।